কোনো রকম কোনো ব্যবস্থা নিচ্ছে না। এটা দুটো কারণ, একটা হচ্ছে তারা ভয় পাচ্ছে, বা র্যাদার বাংলাদেশে এক ধরনের রাইটিস্ট মানুষের এক ধরনের উত্থান হচ্ছে, এই ন্যারেটিভটা প্রতিষ্ঠিত করতে চায়। সব মবের কথাই আমরা যদি ধরি সেক্ষেত্রে দেখছি যেন মবেরই বিজয় হয়ে যাচ্ছে। আপনি সম্প্রতি যে ঘটনাটি ঘটেছে রাজধানী লালমাটিয়ায় দুজন নারীর প্রকাশ্য ধূমপানকে কেন্দ্র করে, সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আমি যতটুকু জেনেছি, ওনাকে কোট করছি, আমি যতটুকু জেনেছি তারা অর্থাৎ দুই তরুণী নাকি সিগারেট খাচ্ছিল, কিন্তু কিছু লোক সেখান দিয়ে নামাজ পড়তে যাচ্ছিল, তারা বাধা দেয়ায় তাদের উপর চা ছুঁড়ে মেরেছিল। পাবলিক প্লেসে ধূমপান নারী পুরুষ উভয়ের জন্য অপরাধ, তাই সবাইকে অনুরোধ করব কেউ যেন উন্মুক্ত স্থানে ধূমপান না করেন। হঠাৎ করে তিনি উন্মুক্ত স্থানে ধূমপান না করার কথা বললেন। টাইমিংটা আমি এখানে আপনাকে মানে লক্ষ্য করতে বলছি যে এই বিষয়টাকে উনি এই সময় এভাবে বললেন, তাতে করে মনে হচ্ছে যেন উনি মবকে ভয় পেয়ে গেলেন। আমি এর অর্থ এটা আমি বলছি না যে উন্মুক্ত স্থানে নারীরা সিগারেট খাবে, সেটার পক্ষে আমার অবস্থান। আমি আসলে এই মতটা আছে, সেই জায়গা থেকে আপনার মন্তব্য শুনতে চাই। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, প্রকাশ্য স্থানে ধূমপান অন্যকেও ক্ষতিগ্রস্ত করে, তার প্যাসিভ স্মোকিং হয় না হওয়া, এটা বেআইনি, এটার বিরুদ্ধে আইন আছে, ছোটোখাটো জরিমানার পরিমাণ বেশিও না আছে, কিন্তু এটা ইকুয়াল ফর এভরিবাডি। ওই দুই নারীর স্মোকিংয়ের পরে উনি বলছেন যে তারা নাকি চা ছুঁড়ে মেরেছেন, ধরে নিলাম। এরপর যে হেনস্থা ওই দুই নারীকে করা হয়েছে, ওটা তো মারাত্মক ক্রিমিনাল অফেন্স হয়েছে। উনি কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন? নেননি তো। সাকিব ভাই যে কথাটা বলছিলেন, এটাই আসল কথা। আপনি যদি রাষ্ট্র না হয়ে ওঠেন, আপনাকে কেউ রাষ্ট্র বানাতে পারবে না, এবং রাষ্ট্র হয়ে ওঠা মানে হচ্ছে এই বিষয়টি স্টেটমেন্ট আছে সরকারের, সেটাও যদি আমি আপনাকে জাস্ট জানিয়ে দিই, আপনি নিশ্চয়ই জানেন, মনে করে দিই। সেটা হচ্ছে সরকার বলছে যে তারা আপোষ করেছে বলেই এখানে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দুটো প্রশ্ন, ফৌজদারি মামলা আপোষের প্রশ্নও না। মানে দিনের শেষে মানে সরকার নিজে বা পুলিশ প্রচুর মামলা করেছে, মামলা করা যায়, সুতরাং বাদী করেন নাই। কিন্তু সরকার যদি একটা এক্সাম্পল তৈরি করতে চাইতেন, সরকার এখানে স্টেপ নিতে পারতেন। কিন্তু আমি সেটা বলছি না, এটা তো একটা ঘটনা নিয়ে আমরা হঠাৎ করে কথা বলছি না। 3 জন অভিনেত্রী শোরুম উদ্বোধন করতে পারেন নাই, কারা কারা করবে দেন নাই, এবং তারা অন রেকর্ড কথা বলেছেন। মেয়েদের ফুটবল খেলতে দেবেন না, নর্থ বেঙ্গলের সম্ভবত ঠাকুরগাঁয়ে যখন খেলা হয়নি, একজন খুবই বীরত্ব নিয়ে নাম প্রকাশ করে মিডিয়ায় বলেছেন, দেশের আর কোথায় কোথায় ফুটবল খেলা হবে হোক মেয়েদের, আমার এখানে আমরা হতে দেব না। এগুলো তো সব কিছু আপনার সামনে অন রেকর্ড ছিল। এরকম একটা বিরাট লিস্ট আমরা দিতে পারি যেগুলোতে দেখা যায় সরকার আসলে কোনো রকম কোনো ব্যবস্থা নিচ্ছে না। এটা দুটো কারণ, একটা হচ্ছে তারা ভয় পাচ্ছে, বা র্যাদার আমরা কি এটা মনে করব এই সরকারের মধ্যে একটা অংশ আছে যারা আসলে এক ধরনের আনস্টেবল সিচুয়েশন বাংলাদেশে তৈরি হয়েছে, বাংলাদেশে এক ধরনের রাইটিস্ট মানুষের এক ধরনের উত্থান হচ্ছে, এই ন্যারেটিভটা প্রতিষ্ঠিত করতে চায়, যাতে ভারত যে ন্যারেটিভটা তৈরি করার জন্য দীর্ঘদিন থেকে চেষ্টা করছে, এখন তো তাদের হাতে যথেষ্ট বেশি অস্ত্র আছে, সেগুলো তুলে দিতে চায়। আমি প্রথমে একটা নীতিগত অবস্থান বলি। আমি যে কোনো পক্ষেরই কাজকে আমি বলবো যে আমার স্বাধীনতা অন্যের স্বাধীনতার দ্বারা সীমায়িত। মানে আমি আমার নিজের স্বাধীনতা চর্চা করতে গিয়ে আপনার স্বাধীনতা কিন্তু হরণ করতে পারি না। ফলে যে কোনো, আমি মনে করি স্বাধীনতা বলেন, আমাদের এই সেটার একটা মোমেন্টাম বিন্দু আছে, আর করতে অন্যের জায়গাতে পারস্পরিক জায়গাটা রক্ষা করা দরকার। ফলে সহনশীলতা, অপরের প্রতি মর্যাদাবোধ, সম্মানবোধ, অন্যের বিশ্বাস, আচার আচরণ, এগুলোর প্রতি সম্মানবোধ আমাদের সকলের মধ্যে থাকা দরকার, উভয় পক্ষেরই থাকা দরকার। মানে যে আপাতত যিনি কি বলে সিগারেট খাচ্ছেন এবং যিনি সিগারেট খাওয়া পছন্দ করছেন না, মানে এই দুই পক্ষেরই থাকা দরকার। কোন অর্থে বললাম যে যেমন পাবলিক প্লেসে মানে আপনি যদি আমিও যদি ধূমপান করি, তাহলে তো যে কেউ আসলে জরিমানা এটা করে না করাটা ঠিক অন্যায়। না করাটা তো হচ্ছে আইনের ব্যত্যয় হচ্ছে। আমি এসে একটা পাবলিক প্লেসে সিগারেট খাচ্ছি, তাহলে তো আসলে আমি অন্যের ক্ষতি করছি কোনো না কোনোভাবে। তো সেই জায়গাটাতে যেহেতু জরিমানা আছে, সেই জরিমানা ব্যয় হচ্ছে না, মানে জরিমানা দেওয়া হচ্ছে না, কিন্তু কারো সিলেক্টিভলি দেওয়া হচ্ছে, বিশেষভাবে নারীদের ক্ষেত্রে দেওয়া হচ্ছে। তো সেইটা তো তখন রাষ্ট্রকেই আবার একই জায়গায় প্রশ্নবিদ্ধ করে, তো যে রাষ্ট্র তাহলে সিলেক্টিভ, রাষ্ট্র কোনো না কোনো গোষ্ঠীকে প্রাধান্য দেয় এবং সে আসলে কারো না কারো মানে ইনফ্লুয়েন্সে চলে। তো ওই জায়গায় রাষ্ট্রটা দাঁড়াতে পারছে না যে সকলের হয়ে ওঠা, সকলকে ঐক্যবদ্ধ রাখা, এবং সেইটার ক্ষেত্রে সে প্রত্যেকের জন্য ন্যায্য আচরণ করতে পারছে না। এটাই রাষ্ট্রের
সবচেয়ে বড় অর্জনের জায়গা। এখন এটা তো শতভাগ অর্জন করার তো দূরের কথা, আমরা একটা মোটামুটি ভারসাম্য রাখতে পারলে তো আমরা খুশি হই। তো সেই জায়গাটা আমরা রাখার কথা বলবো। কিন্তু আমি পরের পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি। এখানে আমি আরেকটু বলতে না, আমি একটু এটা শেষ করে নিই। অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাংলাদেশে যদি মেয়েরা ফুটবল খেলতে না পারে, বাংলাদেশে নারীরা হেনস্থা হচ্ছে, সেটা ওই মার্কেট উদ্বোধন হোক, রাস্তায় চলাফেরায় হোক, কিংবা তার নিজের কর্মকাণ্ডের জায়গা থেকে হোক, বাংলাদেশে মাজার ভাঙা হচ্ছে, বাংলাদেশে হিন্দু সম্প্রদায় নিরাপদ বোধ করছে না, এইগুলো যদি বাংলাদেশের চিত্রায়ন হয়, যেটা ভারতীয় মিডিয়া করতে চাচ্ছে প্রতিদিন, শতগুণ তারা এটা করেছে, এবং পশ্চিমা বিশ্বে বইমেলায় যদি হয়, তাহলে পশ্চিমা বিশ্বের কাছে এইটা পোর্ট্রে যদি হয়, তাহলে হবে যে এই যে অভ্যুত্থান, এই যে জনগণ অভ্যুত্থান, এটাকে একটা নির্দিষ্ট পলিটিক্যাল কালার দেওয়া হবে, এবং সেটা দেওয়ার জন্য উঠে পড়ে লাগা হয়েছে। এত বড় জনগণের অভ্যুত্থানকে একটা বিশেষ পলিটিক্যাল ব্র্যান্ডিং করতে পারলে এটাকে নাকচ করে দেওয়া যায়, ওই হত্যাকাণ্ডটাকে জায়েজ করা যায়, গণহত্যাটাকে জায়েজ করা যায়। তাহলে আমরা পরিষ্কারভাবে বলছি যে কারা কি করছেন এটা ভাবা দরকার। যারা এই ধরনের মানে একটা উগ্রবাদী আচরণ করছেন, অন্যের অধিকার আক্রমণ করতে যাচ্ছেন, সেইটা তাদের ভাবা উচিত যে তারা আসলে প্র্যাকটিক্যালি বাংলাদেশকে ভারতীয় মিডিয়া যেভাবে তার একাংশ যেভাবে পোর্ট্রে করতে চাচ্ছে, যেভাবে চিত্রায়িত করতে চাচ্ছে, সেইটাকে প্রতিষ্ঠা করছেন, এবং এই বাংলাদেশের এই জনতার অভ্যুত্থান, অসাধারণ অভূতপূর্ব অভ্যুত্থানটাকে কালিমালিপ্ত করছেন। এইটা এই ক্ষেত্রে আমি কিন্তু সত্যি আমি ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসী নই, কিন্তু আমি এখানে ষড়যন্ত্র মানে নাই এটা আমি রুল আউট করতে পারছি না, আমি উড়িয়ে দিতে পারছি না। আমাদের মনে হয় যে এইখানে কোনো মানে সংগঠিত, যাকে বলে এজেন্ট প্রভোকেটিয়ার আছে, যারা এই ধরনের জিনিসগুলো উস্কানি দিচ্ছে, যাতে করে এটার এই চেহারাটা দাঁড়ায়, এইভাবে চিত্রায়িত করা যায় বাংলাদেশকে। সুতরাং গভর্নমেন্টের এখানে রোল প্লে করা আছে, গভর্নমেন্টকে এটা অত্যন্ত এখানে আমি একটু জাস্ট সিরিয়াসলি নিতে বোঝার জন্য আমি জানতে চাই আপনার কাছ থেকে, এটা আমি আমার নিজেরই ব্যক্তিগত প্রশ্ন একেবারে, সেটা হচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টার জায়গা থেকে চিন্তা করলে উনি কি একটা মুসলিম সোসাইটি, উনি নিজেও কি সেই চিন্তা দ্বারা প্রভাবিত কিনা, যে একটা বোল্ড ডিসিশন নেওয়ার ক্ষেত্রে উনি সেই জায়গা থেকে ওনার কোনো শেকিনেস কাজ করেছে কিনা, আপনি কি মনে করেন? কোথায় এই যে দুই এটা দেখুন, যারা আক্রমণ করলো, হ্যাঁ, আমি একটা উদাহরণ অন্যায় করলাম, আমার জরিমানা হতে পারে, আমাকে পুলিশ একটা ব্যবস্থা নিতে পারে, আপনি এসে আমাকে মেরে দিলেন, একজন নারীর গায়ে মানে আক্রমণ করলেন, অথবা মাজার ভেঙে দিলেন, অথবা ওই বাড়ি লুট করলেন, অথবা ডাকাতি করলেন, মানে আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভয় পাচ্ছেন, কারণ এটা কি আনসেটল হতে পারে। মানে ফ্যাসিবাদ বিরোধী লড়াই হয়েছে, সেইখানে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের শক্তি এত দুর্বল যে কতিপয় লোক অন্যায় করে যাবে, এবং সেই অন্যায়টার পক্ষ নিয়ে তারা পুরো জিনিসটাকে আনসেটল করে দিতে পারবে, আর সবাই বাকিরা বসে বসে থাকবে। ব্যাপারটা তো এরকম না। ফলে আমাদের মনে হয় যে সবার লাগাম টানার ব্যাপারটা আছে, এবং এখানে গভর্নমেন্টকেই প্রধানত উদ্যোগ নিতে হবে, এবং আমরা কারো কোনো একটা পক্ষের আত্মান্তিক বিরোধী নই, যতক্ষণ না পর্যন্ত সে অন্যের অধিকারের হরণ করার ক্ষেত্রে আক্রমণাত্মক না হচ্ছে।